আল্লাহ তাআলা বলবে, এ ওয়াইস কুরুনি তুমি ভিতরে প্রবেশ করবা না কেন? কেন? দাঁড়াও দাঁড়াও। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকবে, এ ওয়াইস কুরুনি কি করবে? জান্নাতের দরওয়াজায় দাঁড়াইয়া থাকবে। আমার আল্লাহরে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় আমার মায়ের খেদমত করছিলাম, আজকে কেন আমি জান্নাতে ঢুকতে পারি না? আমার আল্লাহ বলে, রে ওয়াইস কুরুনি ঢুকবি, তবে একটু পরে দাঁড়াও দাঁড়াও। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢোকা শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলো, স্ক্রিনে তাকাইয়া দেখো, ওই ময়দানের দিকে তাকাও। এই জাহান্নামীদেরকে তুমি যাদের দিকে তাকাইবা, যাদেরকে তুমি হাত দিয়ে ইশারা করবা, আমি আল্লাহ ওদেরকে মাফ করে এখন জান্নাতে ঢুকাইয়া দিব। পিতা মাতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত। এই পিতা মাতা যতদিন থাকবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। পিতা মাতার সাথে কখনো গাদ্দারি করবা না। আমার জানাইয়া দেয়, তোমার আমার পিতা মাতা যদি কাফের হয়, এই পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করবা না, খারাপ আচরণ করবা না। কিন্তু আজকে দেখা যায় মা বাবার সাথে কেমন আচরণ করে জানো? এই মা বাবাকে কিন্তু কি মনে করে জানোনি? কি মনে করে জানোনি? বুড়ি বলে ডাকে। কথা কয় না? বুড়ি বলে ডাকে না, বুড়া বলে ডাকে বাবাকে। না রে বাবা, না 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 না, মাকে সম্মান করা শেখো, বাবাকে সম্মান করা শেখো। এই জীবন পাল্টে যাবে রে বাবা, জানো না? এই পিতা মাতার যদি খেদমত তুমি করার মতো করতে পারো, মদিনার নবী কি জানাইয়া দেয় জানো? এই মদিনার নবী আমার জানাইয়া দেয়, যদি জান্নাতের ভিতরে ঢুকতে চাও, এই পিতা মাতার সাথে গাদ্দারি করবা না। কেন করবা না? কেন করবা না? যার মদিনার নবী জানাইয়া দেয়, এ সাহাবায়ে কেরাম, যার পিতা মাতা দুনিয়ার জমিনে আছে, এই পিতা মাতার থাকার পর যেই ব্যক্তি কি করতে পারলো না, জান্নাতটাকে দুনিয়ায় বসে কিনে নিতে পারে না, ওর মতো হতভাগা কপাল পোড়ার এই জমিনে কেউ নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর, আমরা সব থেকে কার সাথে বেশি উত্তম ব্যবহার করব? কার সাথে ভালো উত্তম ব্যবহার করব? এই মদিনার নবী আমার জানাইয়া দেয়, তোমার মা। দ্বিতীয়বার আবার প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, কার সাথে উত্তম ব্যবহার করব? পয়গম্বর আবার বলে, তোমার মা। তৃতীয়বারও জানাইয়া দেয়, ও পয়গম্বর, কার সাথে ভালো ব্যবহার করব? বলে, তোমার মা। চতুর্থ নম্বরে বলো, পয়গম্বর, কার সাথে ভালো ব্যবহার করব? মদিনার নবী জানাইয়া দেয়, সেটা হলো তোমার বাবা, তোমার বাবা। কিন্তু আজকে দেখো এই মা, মা কেন আল্লাহ তাআলা এই মায়ের কথাটা বারবার বললেন? ও